গ্রামে মা গুরের ঘরে ঘুমায়। এই আজকে শীতের দিনে মায়ের শিশিরের ফোঁটাগুলো মায়ের শরীরে টপ 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 করে পড়ে। একটা বারের জন্য মায়ের খবরটুকু পর্যন্ত নিতে চাও না, মনে কি পড়ে না এই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে। মা ডান সাইডের বিছানায় নিয়ে ঘুমায়, সন্তান বুঝে না পেশাব করে ডান সাইড বিছানা ভিজা দিছে। মা এবার নিজে ভিজা জায়গায় যাইয়া বাম সাইডের সন্তানটাকে এনে ঘুম পাড়ায়। বাচ্চাটা বাম সাইডেও বিছানা পেশাব করে ভিজাই দিছে। মা এবার বুকের মধ্যে কলিজার টুকরা সন্তানটা নিয়ে ঘুমায়। আমি তো মাঝে মাঝে আমার বাচ্চা ছোট থাকা অবস্থায় দেখতাম ওর মা কত কষ্ট করে গভীর রাত হলে কোলের মধ্যে নিয়ে হাঁটে, ঘরের মধ্যে বাচ্চার কান্না বন্ধ করার জন্য হাঁটে। আমি তাকায় তাকায় চিন্তা করতাম আর বলতাম, মালি আমার মা বুঝি আমার জন্য এমন কষ্ট করেছে। করে বাজান আজকের এই ময়দানটার দিকেও তাকায় দেখো, কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। আমি আজাদি মাহারা সন্তান কি দিয়ে তোমাদেরকে বোঝাবো জানি না। আজকের মজলিসটা আমার মতো কার কার মা না একটু হাতটা উঁচা করে দেখাও না বাজা। কার কার বাবা নাই আপনারা হাতটা উঁচা করে একটু দেখা। হাতগুলো তুলে রাখেন, আমার যুবক ভাইরা তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলো কেমনে কাঁদে। বাবারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। হাতগুলো একটু তুলে রাখেন, এই যুবক রে তাকায় তাকায় মানুষগুলোর চারার দিকে একটু দেখ। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। হায় আল্লাহ, এরা যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মায়ের সন্তান পাইতো, বাবার সন্তান পাইতো, কলিজাটা জুড়ে যায়। যুবকরে অনুরোধ করে যাব, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। নবী আবার বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। যার ঘরে মা আছে বাবা আছে, মাকে খুশি করা নাও। নবী আমার বলেন, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন, আব্বা আম্মা যদি খুশি হয় তাইলে আমার আল্লাহও খুশি, আব্বা আম্মা যদি বেজার হয় তাইলে আমার আল্লাহ তাআলাও বেজার। আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন মা আর বাবার বিরোধিতা করবা না, দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবা না, ওলামায়ে কেরামদের বিরোধিতা করবা না, এক আল্লাহর গোলামি করব, আল্লাহর দ্বীনে জমিনে বাস্তবায়নের জন্য রক্ত জীবন দিয়ে ফিকির করব। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় কদম বাড়াবো না, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। ইয়ার কারা কারা আছো দুইটা না উঁচা করে আমার আল্লাহকে দেখা, চোখের পানি পালায় চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাঁধ ধরে টানে আর ভাবে তাকাও, তাকায়া দেখো কার চোখের কোটায় পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর কাঁদো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না রে ভাই। একটু আওয়াজ দিয়ে আবার বাড়ি করে চিল্লায় জোরে ডাকো, জোরে ডাকো, জোরে ডাকো, আরো জোরে চিল্লায় ডাকো। পর্দার আড়ালের মা তুমিও কাঁদো,
আর চোখের পানি ফালায়া কান্না করো। কারো ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো। কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদো, নিজের গুনাহের কথা স্মরণ করে আমার মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিকের ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ উলামায়ে কেরামদের সাথে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيده وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থামেন 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 যে আওয়াজে জিকির করছেন এই আওয়াজে জিকির করলে তো কলব সাফ হওয়ার কথা না জিকির হলো রূহের খোরাক বলেন কিসের খোরাক একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না কিসের খোরাক
জিকির হলো রূহের খোরাক। আওয়াজ করে বলেন তো কিসের খোরাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি বলেন, প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। কি বলেন, আছে না নাই? মানুষ যখন গুনাহ করে মানুষের কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, ময়লা ধরে যায়, জং ধরে যায়। মানুষের কলবেরই কালো দাগ, ময়লা অথবা জং পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র মাওলানা পাকের জিকির। জোরে বলেন, কার জিকির? আওয়াজ দিয়ে বলেন, কার জিকির? এই জন্য বলেছি জিকির হলো রূহের খোরাক। বলেন, জিকির কিসের খোরাক? আরো জোরে বলেন, জিকির কিসের খোরাক? ইয়াদে হক আমদ গিজাই রোহেরা, ইয়াদে হক আমদ গিজাই রোহেরা, মরহম আমদ ই দিলে মজরুহেরা, মরহম আমদ ই দিলে মজরুহেরা, জিন্দা দারদ জিকিরে সুবহ শামেরা, জিন্দা দারদ জিকিরে সুবহ শামেরা, দরদ গাফিল বগজারি আইয়ামেরা, দরদ গাফিল বগজারি আইয়ামেরা, হফতে মরহর উজগোরা জিকিরে দেगा, হফতে মরহর উজগোরা জিকিরে দেगा, হফতে আজা গস্তে জাকির এ পেসার, হফতে আজা গস্তে জাকির এ পেসার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কবিদের কবি রুহানি কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা যেমন করে 7 আসমান বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা 7 জমিন বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা 7 অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। 7 অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ, আর এই রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজনের জবান বন্ধ থাকবে না, জবান খুলে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। illallah 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 illallah. Allah 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 Allah
Allah, 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 Allah. Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله মসজিদে কুবাতে নবীজি একজন ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন। এই ইমাম সাহেব যখনই সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তিলাওয়াত করেন। তো মুসল্লি কয়েকজন সাহাবী এসে নবীজির কাছে বিচার দিলেন, হুজুর আপনি যাকে মসজিদে কুবার ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন, এই সাহাবী তো প্রতি রাকাত নামাজেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, এরপরে অন্য সূরা মিলায়। নবীজি ইমামকে ডাকলেন, মুসল্লিদেরকেও ডাকলেন। ইমামকে বললেন, এই অভিযোগ কি সত্য? ইমাম বললেন, হ্যাঁ। তো তুমি প্রতি রাকাতই সূরা ইখলাস পড়ো কেন? ইমাম বললেন, হুজুর আমার কাছে এই সূরাটা এত বেশি মজার লাগে, আমি মন চায় যে প্রতি রাকাতই এই সূরাটাই পড়ি। যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এইজন্য আমি আগে সূরা ফাতিহা পড়ি, এরপরে এই সূরা পড়ি। এত প্রিয় হওয়ার কারণ কি? সাহাবায়ে কেরামদের কাছে এই সূরাটা এত প্রিয় হওয়ার কারণ হলো এই সূরাটায় মাত্র 4 আয়াত। বলেন কয় আয়াত? এই মুখ বন্ধ করে আমার কথা শুনতে পারবেন না, আমার সাথে কথা বলতে হবে। এই সূরাটার আয়াত সংখ্যা কত? যদিও আয়াত সংখ্যা মাত্র 4টা, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন যে এটা দুনিয়ার কোন মানুষের দ্বারা এত ছোট্ট পরিসরে এত বড় জাতের পরিচয় তুলে ধরা সম্ভব না। আপনি দেখবেন দুনিয়ার অবস্থা হলো এমন, দুনিয়াতে যে যত বড় হয় তার পরিচয় তত বেশি হয়। আল্লাহ তাআলা কত বড়, কত বড়। আমাদের চিন্তা যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহর বড়ত্ব নিয়ে আমাদের চিন্তা যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহর বড়ত্ব সেখান থেকে শুরু হয়। এত বড় জাত, এত বড় রব, এত বড় আল্লাহ, তো সেই আল্লাহর পরিচয়টা তো ওই পরিমাণ বড় হওয়া দরকার। তো আল্লাহ তাআলা নিজের পরিচয়টা মাত্র কয়েকটা আয়াতের মধ্যে, 4 আয়াতের মধ্যে দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় কুরআনুল কারীম দুনিয়ার কোন মানুষের নয়, এটা একমাত্র কার কালাম? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কুরআনুল কারীম কার কালাম? আরো জোরে চিল্লায় জোরে বলেন। এই সূরাটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে মুফাসসিরিনদের ভাষায় শানে নুজুল বলে। কি বলে? মাথা নিচের দিকে দিয়া না, মাথা নিচের দিকে দিয়া না, এটা মজলিসের আদব না। আদব হলো যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনতে হয়, এটা হলো মজলিসের আদব। এই সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপট শানে নুজুল হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তোমরা এমন এক কথার দিকে আসো যেই কথায় গোটা পৃথিবীর মানুষকে সমান করে দিবে, ধনী আর গরিবের ভেদাভেদ থাকবে না, সুন্দর আর কালোর ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার ভেদাভেদ থাকবে না। অর্থাৎ গোটা পৃথিবীর সবথেকে বৈষম্য বিরোধী স্লোগান। কি স্লোগান? কথা কয় না, কি স্লোগান? বৈষম্য বিরোধী স্লোগান। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কারো গোলামি করব না। দেখেন গোটা পৃথিবীর মধ্যে এই স্লোগান, এই দাবিটা হলো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ বৈষম্য বিরোধী দাবি। কারণ গোটা পৃথিবীর মানুষ যদি এই কথা স্বীকার করে নেয় যে আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না, তাহলে এদেশের ধনী আর গরিবের এই তফাৎ থাকে না, সাদা কালোর তফাৎ থাকে না, রাজা প্রজার তফাৎ থাকে না। তখন রাজাও আল্লাহর গোলাম, প্রজাও আল্লাহর গোলাম, সুন্দর আল্লাহর গোলাম, অসুন্দর আল্লাহর গোলাম, সম্পদ ওয়ালাও আল্লাহর গোলাম, ফকিরও আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে এই স্লোগানটা শিখায় একমাত্র কোরআন, এই স্লোগান শিখায় ইসলাম। এই স্লোগান ইসলাম ছাড়া আর কেউ শিখাতে পারে নাই, পারবেও না। এই জন্য আমি আমার আলোচনায় বলি, স্বাধীনতার 53 বছর পরে এসে আজকে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইদের ক্লাস বন্ধ করে দিয়ে রাজপথে নেমে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগলো। তারা আন্দোলন করতে বাধ্য হলো এর একমাত্র কারণ, 53 বছর পর্যন্ত যারা আমার দেশ শাসন করেছে, এদেশের শাসন ক্ষমতায় ছিল, এরা কেউ আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম দিয়ে অথবা উলামায়ে কেরামদের মাধ্যমে এ দেশ পরিচালনা হয় না। ঠিকের পাওয়ার আপনাদের আসতে হলো, জোরে বলেন ঠিক না বেঠিক? এদেশ যদি কোরআন দিয়ে শাসন করা হতো, এদেশ যদি ইসলামী তাহজিব ও তামাদ্দুন দিয়ে শাসন করা হতো, আর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি উলামায়ে কেরাম থাকতো, খোদার কসম করে বলি এদেশে আমার ছাত্র ভাইদের বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। দুই হাত উঁচা করে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সমাধানের একটাই মাত্র পথ, সমাধানের একটাই মাত্র পথ, আর সে পথ হচ্ছে আমরা আগামীর দিনে এই দেশ কোরআনের দেশ চাই, এ দেশ ইসলামের দেশ চাই, ঠিক কিনা বলো? কারণ আপনি সন্ত্রাসদেরকে বিতাড়িত করতে হলে, চাঁদাবাজদেরকে বিতাড়িত করতে হলে ইসলামের বিকল্প নেই। একটারে বিতাড়িত করবেন, আরেকটা মাথা উকি দিয়ে দাঁড় করাবেন। আসতে বলেন কেন? কারণ সন্ত্রাসী স্বৈরাচারের মাথা বিদায় হয়েছে, গোড়া এখনো কথা পায় না, গোড়া এখনো এরা সমাজের রন্ধে রন্ধে ঘাপটি মেরে বসে আছে। আপনাদের আওয়াজে মনে হইতেছে আজকের ওয়াজ করা যাবে না। আবার কয় ঠিক, পাবলিক বড় মারাত্মক। ওয়াজ চলবে না চলবে না? যেমনি জিম দিয়ে বয়ে রয়েছেন চুপচাপ, চলবে না চলবে না? এই জন্য বলবো, এদেশে একজনকে ক্ষমতা থেকে নামাইয়া আরেকজনকে ক্ষমতায় উঠাইবা, এই চিন্তার ফিকির বাদ দিয়া হিসাব করো সব ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, স্বৈরাচারকে বিদায় করে ইসলামকে ক্ষমতায় বসাবো। কাকে ক্ষমতায় বসাবো? বলো কাকে ক্ষমতায় বসাবো? কোরআনে বাংলাদেশের সংবিধান হবে, ঠিক কিনা? আজ করে বলো। নেতা হবেন আমাদের নবী। নেতাকে বলেন, বলেন নেতাকে? তোমার নেতা, আমার নেতা। সবাই জোরে বলতে পারেন না, কি ভেজাল। তোমার নেতা, আমার নেতা। যারা নিচের দিকে তাকায় মোবাইল টিপতেছেন তারা কন, তোমার নেতা, আমার নেতা।
খালি খেয়াল করবেন কে কে জোরে চিল্লায় না, মনে করবেন হ্যাঁ ওই দলের লোক। ঠিক আছে? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। স্টেজের হুজুররা আওয়াজ দেয় না, তারপরে কিছু কইতে পারতেছি না। পারবেন স্লোগান দিতে পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন মিয়া, ঠাড়ায় কাশি দেন। হ্যাঁ, এবার দুই হাত টান টান করে উঁচা করেন, ডানে আর ভাবে তাকিয়ে দেখেন তো হাতকে তুলে নেই, ধরে হাতটা তুলে দেন। এরপরেও যদি হাত তুলতে না চাই তাইলে মনে করবেন জাতীয় অলস ফেডারেশনের সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করছে। হ্যাঁ, তুলেন, সবাই তুলেন, আমি খেয়াল করতেছি। হাতগুলো মুঠ করেন, মুঠ করে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসে, দেন ঝাঁকি, আরে জোরে ঝাঁকি দেন মিয়া, দেন ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? জোরে রেডি। হাত নিচের দিকে নামবে না, হাত উপরের দিকে উঠবে। রেডি? দুই হাত উঁচা করে মারে তাকবীর। এটা রাজধানীর আওয়াজ হলো না, রাজধানীতে এই আওয়াজ মানায় না, রাজধানীর আওয়াজ আরো বেশি হওয়া দরকার। দুই হাত উঁচা করে নারে তাকবীর, নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা। ফিডামু বেতা ভাবে কানবি ভাব পুরা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে। নাই তো? সুদখোর আছে এলাকায়? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর আছে, সব আছে। কথা কয় না? আছে না নাই? আছে ভাই, আছে, আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘোষ আছে, দেওয়ারও মানুষ আছে। আগের চেয়ে ঘুষ কমছে কিন্তু একেবারে বিলীন হয় নাই। আগে খাইতো 5 লাখ, এখন খায় 50,000। কথা কয় না? আগে খাইতো কালামিয়া, এখন খায় লাল মিয়া। কথা কয় না কেন? আছে ভাই, আছে, আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘোষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে? ও দেশের বাইরে বল না কোথায় যাই রে? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে? এই জন্য ময়দান থেকে ওয়াদা করে বের হন, এই ময়দান থেকে ওয়াদা করে বের হবো, আর হারাম রাস্তায় চলবো না, সুদ খাবো না, ঘুষের কারবার করবো না, শয়তানি রাস্তায় চলবো না। কোরআনে বাংলার জমিনে কাম করার জন্য ফিকির করবো। কারা ওয়াদা করতে পারো? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো। জোরে কানা আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গোটা পৃথিবীর মধ্যে এটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ বৈষম্য বিরোধী স্লোগান। সেটা হচ্ছে আমরা দুনিয়ায় আর কারো গোলামি করব না। কার গোলামি করব? সবাই আঙ্গুলটা উঁচা করতে পারলেন না? উঁচা করে বলেন, চিল্লায় বলেন, কার গোলামি করব? নবীজি যখন এই দাওয়াত দিলেন, মক্কার কাফির আর মুশরিকরা নবীজির কাছে এসে ডেকে বলে, মুহাম্মদ তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতেছো? আমরাও তো আল্লাহর ইবাদত করি, তুমি আবার আল্লাহর ইবাদত করতে বলো? তোমার আল্লাহর বাড়ি কই? তোমার আল্লাহর বাবা কে? তোমার আল্লাহর মা কে? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? সন্তান কয়জন? নাউজুবিল্লাহ, বাড়ি যায় কয়? জোরে বলেন, জোরে বলেন। কাফির মুশরিকরা এই প্রশ্ন করলো কেন? প্রশ্নের ধরনেই বোঝা যায় যে মক্কার কাফিররা আগের থেকে আল্লাহ মানতো না, মানতো না? কথা কয় না? মানতো। তিনি বুঝার বিষয় হলো, যদি আগের থেকে আল্লাহ মানে তাহলে কাফিররা আবার বেঈমান হয় কেমন?
মুশরিক হয় কেমনে? এর উত্তর হচ্ছে যেভাবে আল্লাহকে আল্লাহ মানলে ইমানদার হওয়া যায়, মক্কার কাফিররা সেভাবে আল্লাহ মানত। যেমন খ্রিস্টানরা আল্লাহ মানে, ইহুদিরা আল্লাহ মানে না, মানে না? ইহুদিরা আল্লাহ মানে কেমনে? ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। কয়জন? আয় মনোযোগ থাকতে হবে। কয়জন? ইহুদিদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা, আর আল্লাহর একজন নবী ছিলেন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের বিশ্বাস উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ইহুদিরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? বুঝতেছেন না মনে হয়? এবার আসেন খ্রিস্টান। খ্রিস্টানরাও আল্লাহ মানে। কেমনে মানে? আরে আল্লাহ মানে না তো নাস্তিকরা। খ্রিস্টানরাও আল্লাহ মানে। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে খোদা তিনজন। কয়জন? এক খোদা হলেন আল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে আল্লাহর সন্তান, আরেক খোদা। জোরে কয় না? ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালামকে তারা বলে আল্লাহর স্ত্রী, আরেক খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? কেন? তিনজন মানে। আবার আসে হিন্দু ভাইরা। হিন্দু ভাইরা আবার এক খোদা দুই খোদা মানতে পারে না। এরা মানতে মানতে 360 খোদা বানাইছে। কি কথা বল না কেন? আবার কোন কোন হিন্দু ভাইদের মতামত হলো 33 কোটি দেবতা। কত? 33 কোটি দেবতা। কারণ তাদের হিসাব হলো আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। এটা দিয়ে উদাহরণ দিলাম, এটা বুঝতে সহজ। আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা, কিন্তু আল্লাহ তাআলা আবার এক এক মন্ত্রণালয় এক এক উপদেষ্টারে ভাগ করে দিয়েছেন। এটা হিন্দু ভাইদের বিশ্বাস। যেমন পানির জন্য এক খোদা, বৃষ্টির জন্য এক খোদা, রোদের জন্য এক খোদা, মেঘের জন্য এক খোদা, পাহাড়ের জন্য এক খোদা, গাছের জন্য এক খোদা, মাছের জন্য এক খোদা, পানির জন্য এক খোদা, এই জমিনের জন্য এক খোদা, এমন করে করে হাজারো লক্ষ খোদা বানাইছে। এখন এদের বিশ্বাস হলো কোন খোদার পূজা করলে সংসারে শান্তি আসে, কোন খোদার পূজা করলে বৃষ্টি হয়, কোন খোদার পূজা করলে রোদ উঠে, কোন খোদার পূজা করলে পাহাড় থেকে লাভবান হওয়া যায়, কোন খোদার পূজা করলে ব্যবসা বাণিজ্য ভালো হয়, কোন খোদার পূজা করলে স্বামী স্ত্রীর মহাব্বত হয়, কোন খোদার পূজা করলে চাকরি পাওয়া যায়, কোন খোদার পূজা করলে সংসারে শান্তি আসে, কোন খোদার পূজা করলে নেতা হওয়া যায়, কোন খোদার পূজা করলে ফসল আদি ভালো হয়। এজন্য আমাদের দেশে বিগত দিনে একজন বলেছিলেন এবার মা গজে চলে এসেছে, এই জন্য ফসল আদি ভালো হয়েছে। কে কইছে আমার নাম করার দরকার নাই, কারণ আমি রোগের নাম বলি, রোগের নাম কম বলি। আপনারা রোগী কে চিন্তা করে নেন। এখন 16 কোটি 18 কোটি মুসলমানের দেশে কেউ যদি এই কথা বিশ্বাস করে যে এবার মা গজে চলে এসেছে এই জন্য ফসল ভালো হয়েছে, ফসল দেওয়ার মালিক আল্লাহ না, ফসল দেওয়ার মালিক হলো ওই মূর্তি, তাইলে ঈমান থাকে না বেঈমান হয়? কথা কয় না তো। এদের ঈমান থাকে না বেঈমান হয়ে যায়? এই বেঈমান তো 16 কোটি মুসলমান ঈমানদারদের দেশের প্রধান হতে পারে না। তো হিন্দুরা আল্লাহ মানে, কিন্তু ঈমানদার না বেঈমান? কেন? শিরিক করেছে। খ্রিস্টানরা আল্লাহ মানে, ঈমানদার না বেঈমান? কেন? শিরিক করেছে। ইহুদিরা আল্লাহ মানে, ঈমানদার না বেঈমান? কেন? শিরিক করেছে। কথা কয় না। এই জন্য তারা যাদেরকে খোদা মানে এরা কারো সন্তান, কারো বাবা, কারো জন্ম দেওয়া, কারো থেকে জন্ম নেওয়া, কাউকে জন্ম দিয়েছে, কারো জন্ম নিয়েছে। এই জন্য তারা স্বভাবজাত কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহর মাকে, তোমার আল্লাহর সন্তানকে, তোমার আল্লাহর বাড়ি কোথায়? এই প্রশ্ন কাফিররা করার সাথে সাথে নবীজির কাছে আল্লাহ আয়াত নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি যে আল্লাহর দাওয়াত দেই, আমার আল্লাহর দুনিয়ায় কোনো বাবা নাই, আমার আল্লাহর কোনো মা নাই, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর দুনিয়ায় সমকক্ষ কেউ নাই, আমার আল্লাহর দুনিয়ায় শরীকদার কেউ নাই। আল্লাহর পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহর পরিচয়, আল্লাহ হলেন এক এবং একক। বলেন মুসলমানদের আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা এবার পরিচয় নিজের আরো ক্লিয়ার করে তুলে ধরে, আমি আল্লাহ তাআলা শুধু এক এবং একক, এতটুকুই পরিচয় নয়, আমার আল্লাহ পাকের আরো পরিচয় হলো আল্লাহুস সামাদ। আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আমার আল্লাহ হলেন বেনিয়াজ, আমার আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মানুষগুলো একজন আর একজনের মুখাপেক্ষী, কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা বলেন আমি তারও মুখাপেক্ষী করে বানাইলাম। কথা কয় না কেন? আপনাদের এই জুরাইন এলাকার মধ্যে 5 কাঠা জায়গা কিনে 5 তলা বিল্ডিং করেছে, লক্ষ কোটি টাকা খরচ করে বিশাল বাড়ি তৈরি করেছে। স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজ কমপ্লিট, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেল। বাথরুমের মধ্যে সুন্দর ফিটিং সিটিং লাগিয়েছেন, কিন্তু বাথরুমের মেইন লাইনের একটা ছোট্ট কানেকশন বাকি আছে। এই কানেকশনের মূল্য মাত্র 500 টাকা। যিনি মিস্ত্রি মজুরি দেবেন, মিস্ত্রি লাগিয়ে দেবেন, সেই মিস্ত্রির মজুরি মাত্র 500 টাকা। ওই পাইপের দাম 500 টাকা। 1000 টাকার জন্য এই বাড়িটায় বসবাস উপযোগী না অনুপযোগী? আল্লাহ তাআলা বুঝাইলেন, বাড়ির মালিক হতে পারো, কিন্তু ওই 500 টাকা মজুরি দেওয়া স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী তোমার বানাইলাম। গুলশান উত্তরা বনানী কোটি কোটি টাকার মালিক আপনাদের রাস্তায় ঢুকেছে প্যারাডো গাড়ি লইয়া, মার্সিডিজ পাজেরো গাড়ি লইয়া। এই রাস্তায় আসার পরে হঠাৎ করে একটা ছোট্ট লোহা চাকার মধ্যে ঢুকে গেছে, চাকাটা পাঞ্চার হয়ে গেল। বলুন তো এই চাকায় হাওয়া না দিয়া যাইতে পারবে না, রাস্তায় ফেলে যেতে হবে। আল্লাহ বুঝাইলেন, কোটি কোটি টাকার মালিক হতে পারো, 5 কোটি টাকা দিয়ে বিশাল রাজপ্রাসাদের মতো গাড়ি কিনতে পারো, কিন্তু রাস্তার পাশে যেই মানুষটা হাওয়ার মেশিন নিয়ে বসেছে, 5 টাকা মূল্যের হাওয়া ছাড়া তোমার গাড়িটা অচল। এমন করে করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে মুখাপেক্ষী করে বানিয়েছেন। কথা কয় না কেন? ঠিক না? বিশেষ করে হিন্দু ভাইয়েরা যাদের পূজা করে, হিন্দু ভাইয়েরা তাদের মূর্তিগুলো নিজের হাতে বানায় না, এমনি হয়, নিজের হাতে নিজের মূর্তিগুলো বানায়, ক্যারকুটা দিয়ে বানাইয়া সুন্দর কাদা দিয়ে আবার পুলিশ করে, তাতে হয় না, রং দিয়ে আবার সুন্দর করে সাজাইতে হয়। এরপরও সেই খোদায় দাঁড়াইতে পারে না, পেছনে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। কথা কও না? কিন্তু আমার আল্লাহ পাকের পরিচয় নাও। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, তারকা বানাইলাম, সাত আসমান বানাইলাম, সাত জমিন বানাইলাম, এগুলো বানানোর জন্য আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী হওয়া লাগে নাই। এই দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার থেকে যে চাঁদ দেখো, চাঁদটা দুনিয়ার তুলনায় 9 লক্ষ গুণ বড়। যে সূর্যটা দুনিয়ার থেকে তোমরা দেখো, এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এবার এক একটা তারকা কত বড় জানেননি? এই এক একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়।
এই তারকাগুলো আল্লাহ তাআলা সব প্রথম আসমানের নিচে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন তারকার দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে তারকা দিয়া প্রথম আসমানটারে সাজাইলাম। কতগুলো তারকা আল্লাহ তাআলা বানিয়েছে। আমার আপনার নবী সরওয়ারে দু আলম আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আয়েশা তুমি সহ तमाम পৃথিবীর মানুষ যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গুনতে আরম্ভ করো, আসমানের তারকাগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। এবার আল্লাহ তাআলা সাত আসমান বানাইলেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রুজি'ল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা বলেন রে আমি আল্লাহ পাকের সাত আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম সাতটা। এই আসমানের দিকে বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও। চমৎকার করে আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম। একবার তাকাইছো হয় নাই, ফারজি'ল বাসার আবার নজর দিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। গোটা পৃথিবীর মানুষ গবেষণা করে দেখেছে আল্লাহ পাকের আসমান জমিন বানানোর মধ্যে কোনো ভুল নাই। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া, দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়া, সপ্তম আসমান বানিয়েছেন জবরদস্ত পাথর দিয়া, ইয়াকুত পাথর দিয়া, সপ্তম আসমান বানিয়েছেন মণি মুক্তা দিয়া। আল্লাহ তাআলা বলেন শুধু আসমান বানাইলাম তাই নয়, গোলাম রে জমিনের দিকে তাকাও, জমিন আমি আল্লাহ তাআলা সাত তবক জমিন বানাইলাম। আল্লাহ তাআলা নদীর দিকে তাকিয়ে দেখো নদী বানাইলেন, সাগর বানাইলেন, পুকুর বানাইলেন, খাল বানাইলেন, বিল বানাইলেন। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে আল্লাহ তাআলা মানুষের খাবার জন্য মাছ বানাইলেন। নদীর মাছের মধ্যে একরকম স্বাদ, পুকুরের মাছের আরেক রকম স্বাদ, খালের মাছের আরেক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। আল্লাহ বলেন গোলাম তাকিয়ে তাকিয়ে দেখো, এই যে তোমার আমার জন্য আল্লাহ টিউবওয়েল বানায় রাখলেন, এই টিউবওয়েল শীতের দিনে যতই চাপ লাগাইবা ধীরে ধীরে গরম পানি বের হয়, গরমের দিনে চাপ লাগাও ধীরে ধীরে ঠান্ডা পানিগুলো বের হয়। আল্লাহ তাআলা বলেন এগুলো আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে সেট করে রাখছি। তাকায় দেখো দুনিয়ায় কত গাছ বানাইলাম, এমন কিছু গাছ বানাইলাম ছায়া দেয় ফল দেয় না, এমন কিছু গাছ বানাইলাম ফল দেয় ছায়া দেয় না, এমন কিছু গাছ বানাইলাম ফলও দেয় ছায়াও দেয়। আল্লাহ বলেন এমন কিছু গাছ বানাইলাম ফলও দেয় না ছায়াও দেয় না। কিছু গাছ আছে ফলও খাওয়া যায় গাছও খাওয়া যায়, এমন কিছু ফল আছে ফলও খাওয়া যায় না গাছও খাওয়া যায় না। এমন কিছু গাছ আছে দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন কত প্রাণী আমি আল্লাহ বানাইলাম। কিছু প্রাণী ডিম দেয়, কিছু প্রাণী দুধ দেয়, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম। ও দুনিয়ার যুবক রে আল্লাহ তাআলা বলেন পরে তাকায় তাকায় দেখো মানুষ বানাইলাম আমি আল্লাহ তাআলা, এমন মানুষ দুনিয়ার মধ্যে বানাইলাম। এত লক্ষ কোটি 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 মানুষ আল্লাহ বানাইলেন, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের মিল নাই, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আর একজনের চোখের ছাপের মিল নাই, একজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আর একজনের বৃদ্ধাঙ্গুলের মিল নাই। আল্লাহ বলে এগুলোর জন্য দুনিয়ায় কোনো রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইলেকট্রিক
মিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই। আমি আল্লাহ তাআলা এগুলো বানানোর জন্য ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা শুধু ইচ্ছা করেছি, কুন বলেছি, এগুলো সাথে সাথে হয়ে যায়। চিৎকার করে আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বলো না আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছে। একমাত্র মুখাপেক্ষী না তিনি কে? আওয়াজ করে জোরে বলো। আমরা দুনিয়ার সব মানুষগুলো মুখাপেক্ষী। এদেশের ক্ষমতা যারা চালায় তারাও জনগণের ভোটের মুখাপেক্ষী। যদি বলেন হুজুর ভোটের দরকার হয় না, নিজেরা নিজেরা দিয়ে থাকে, থাকতে পারে বাবা। একবার থাকা যায়, দুইবার থাকা যায়, হয়তো চেষ্টা করলে তৃতীয়বারেও থাকা যায়, কিন্তু চতুর্থবারে যখন থাকার বেশি চেষ্টা করে থাকতে পারে না, পালাতে হয়। প্রথমবারে জনগণের ভোট নিজেরটা পিঠে নিজে দায়িত্ব নিয়ে ভোট দিছে। দ্বিতীয়বারে আর জনগণের ভোট পিটানোর জন্য কর্মী লাগে নাই, পুলিশ নিজেই ভোট দিয়ে দিছে। পরের বারে আর্মি সাহেবরাও দিয়ে দিছে। কার কাউরে লাগবে না, একলারা একলারাই ঘোষণা দিয়া হয়ে যাব। চাচি ভোট দিতে বারান্দায় আসছে, ভোট কেন্দ্রের বারান্দায়। যুবক দাঁড়ায় বলে চাচি ভোট দেওয়ার দরকার নাই, বাড়ি চলে যান, আপনার ভোট হয়ে গেছে, চাচার ভোট দিয়ে দিছে। চাচি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, হে রে আমার স্বামীটা আইসা ভোট দিয়ে গেল গা, আমারে জানাইলি না। 3টা বছর আগে স্বামীটাই জমিন থেকে বিদায় হয়ে মারা গেল, কবর থেকে ওইটাই সাজে ভোট দিয়ে গেল গা। আমারে জানাইলে তো অন্তত স্বামীটার সাথে আমার একটু দেখা হইতো। আস্তে কও গান, জোরে কইতে পারো না? এদেশে এমন ভোট হইছে না, হয় নাই? আস্তে গান হইছে না, হয় নাই? এরকম ভোট দিয়ে একবার দুইবার হইছে, 3বার হইছ, পরের বার যখন হইছ, যদিও কেউ দুনিয়া রাখতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা পিচ্ছি পিচ্ছি বলাবন বাড়াই দিছে। হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটির 12 বছরের বাচ্চারা রাস্তায় নেমে গেছে, 15 বছরের বাচ্চারা রাস্তায় নেমে গেছে, 18 বছরের বাচ্চারা রাস্তায় নেমে গেছে। এই থাকা যাবে না, দুপুরের খানা পাকানো থাকবে, না খাইয়েই পালাতে হবে। ঠিক না? ফেরাউন নাও তো পারে নাই, জনগণ ছাড়া ফেরাউনও ক্ষমতায় থাকতে পারে না। ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা। এই কালা পাঞ্জাবির লোক কই যায়? আরে এরকম করে কেন? আপনি দেখেন না লোকজন এসে বসে গেছে, আপনি উঠতেছেন, হ্যাঁ এটা ক্লাস চলতেছে না, ক্লাস চলতেছে না।
জিম দিয়ে বয়ে রয়েছে, বয়ান ভালো করে, অসুবিধা এত ফুল জাগাইলে অসুবিধা আছে, ঠেকায় পরে আমার বুদ্ধি তৈরি করছে। হ্যাঁ, এবার দেখেন উঠবে কে, যদি উঠে তাইলে মনে করবেন এর কাছে ওয়াজ ভালো লাগতেছে না, গায়ে পড়তেছে তো, আস্তে গায়ে গান, জোরে গান। খালি উঠলে জিগিবেন ভাই আপনি কি এই দলের না এই দলের, কথা কয় না, কিচ্ছু করবেন না, খালি একটু জিগিবেন ভাই আপনি কি আমগোর দলের না এই দলের, ঠিক আছে? জোরে কাও, ঠিক আছে? আল্লাহ কবুল করো, আমিন। জোরে কয় না তো আমিন, জোরে বলেন। তো ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা আমি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলেন তুই কত বড় খোদা এটা একটু দেখা দরকার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন নীল দরিয়ার পানির চাবিটা ঘুরায় রেখো তো। বুঝে না, ওয়াজ বুঝে না, আমার কথা বুঝতেছেন? নীল দরিয়া পানির চাবিটা ঘুরায় রাখছে, বাস নীল দরিয়ায় তো পানি নাই। অল্প দিনের মধ্যে মিশরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মিশরের লোকজনগুলো যারা ফেরাউনের খোদা মানে এরা দৌড়ায় ফেরাউনের কাছেই আসছে। ওই যে জাক্কা তার কাছেই যায়, যেই নেতৃত্ব করে থুয়া পালাইলো, এটার লেগে আবার গুলিস্তান যাচ্ছে কেন? ঠিকের পাওয়ার বরমালিন মিশনও আছে। বাঙালি জাতি ভালো হইল না, ভালো হইল না। তো ফেরাউনের কাছে গিয়া কয় খোদা নীল দরিয়ায় তো পানি নাই, পানি দেন। যাও আগামীকাল মুখস্থ একটা উত্তর দিয়ে দিল আর কি, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার, তারপরে উত্তর দিয়ে দিছে আগামীকাল। লোকজন দ্বিতীয় দিন চলে আসছে, পানি কয় আগামীকাল। কয়দিন হলো? পরে কয় তৃতীয় দিন লোকজন আবার আসছে, পানি কয় আগামীকাল। তৃতীয় দিন লোকজন দাঁড়ায় কয় খোদা এই 3 দিন ধরে আম করে ঘুরাইলেন, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজান। ফেরাউনের মনে ভয় ঢুকছে, রে আসলেও তো আমি খোদা না, আমি তো ভণ্ড। কি? আমি ধোঁকাবাজ, ভণ্ড। যদি আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা না হয় আমিও বাঁচবো না, খোদাগিরিও টিকবে না। কি করা যায়? রাতের অন্ধকারে একা একা রওনা করেছে। রাতের অন্ধকারে একা একা রওনা করেছে ফেরাউন। কোথায়? পাহাড়ের চূড়ায় উঠেছে। ফেরাউন নিজেও জানে যে আল্লাহর কাছে শয়তান চাইয়েই যেহেতু ফিরে নাই, আমি চাইলেও আল্লাহ ফিরাবেন না। এই বিশ্বাস ফেরাউনেরও ছিল, জনগণের নাই। কথা কও না কেন? চাইতে হলে আল্লাহর কাছে যাও। বাবার কাছে কি? পীর বাবার কাছে? এদেশে আছে না? বাবার দরবারে গরু, মহিষ, ভেড়া, শিয়াল, শুয়োর, কুত্তা, বানর, বিলাই, ইঁদুর, পাতি, শ্রীগাল, টিকটিকি, তেলাপোকা সহ নিয়ে সব বাবার দরবারে হাজির। বাবা নিজেই তো নেওয়ার মালিক নাই, তোমারে দিবে কি? চাইতে হলে কার কাছে চাইবা? আঙ্গুলটা উঁচা করে বলো ইমানদার। কার কাছে যাব? সন্তান নাই, কার কাছে যাব? সম্পদ নাই, কার কাছে যাব? সম্মান নাই, কার কাছে যাব? বাড়ি গাড়ি নাই, কার কাছে যাব? দুনিয়ার কোন পীরের কাছে না, বাবার কাছে না। চিল্লায় বলো ঠিক কিনা? তো ফেরাউন একা সিদ্ধান্ত নিয়েছে যাবই পাহাড়ের চূড়ায়। উঠেছে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় উঠে কোন বর্ণনা এমন পাওয়া যায় নিজের পাও দুইটা নিজেই উপরের দিকে দিয়ে বাম দিয়া, মাথা নিচের দিকে দিয়া এবার ফেরাউন দোয়া করতে শুরু করেছে। কাল হোক এই সংবিধান দিয়া বাংলার জনগণ আদালতের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে তোমাদেরকে অ্যারেস্ট কইরাই না, বাংলাদেশের আদালতে দাঁড় করাইয়া ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবে। ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, একটাও ছাড়তে হবে না। তুই গা দুচা করে চিল্লা বলো ঠিক কিনা? এবার ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুমায় মারলেন। একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন ফেরাউন পানির মধ্যে ডুবে আছে। কয়দিন? জোরে কয় না তো?
মিশরের মানুষগুলো বিশ্বাস করে না এত বড় ক্ষমতাওয়ালা মরে কেন। কয়দিন চুপে রাখছে। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না ফেরাউন মরে কেমনে, মনে হয় মরে নাই। আমিও তো বিশ্বাস করি না দুপুর 2:30 বাজে কথা কন। যদিও শায়েখ চরমনায়ের সাথে রাজপথে দাঁড়ায় দাঁড়ায় মিছিল করেছি, শাহবাগে কথা বলে আপনারা ট্যাটু পান নাই মনে হয়। এখন তো কত রাজনৈতিক নেতা দেখি, নেতার অভাব নাই, কিন্তু ছাত্র আন্দোলনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সর্বপ্রথম শায়েখ চরমনায় ময়দানে নেমেছিলেন, জীবন বাজি রেখে নেমেছে। সেই দিন কারফিউ ভাঙতে যদি শায়েখ চরমনায় সহ আমরা না নামতাম, আরে জীবনের ঝুঁকি নিয়ে নেমেছি, মৃত্যুর চিন্তা কথা মাথায় রেখে এরপরে নেমেছি। এত নেতার অভাব নাই, চারিদিকে খালি নেতা। ওরে বাবা রে বাবা, কি কথা কও না কেন? আলেমদেরকে মাইনাস করে এই দেশে কিছু স্বপ্ন দেখো না। না আপনারা ঠিক বলতে পারেন নাই, এখনো মগজ দোলাই হয় নাই, 17 বছরের মগজের হয়ে গেছে। আলেম মাইনাস করে এই দেশে কিছু সম্ভব নয়। দুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কেনা। বলবেন হুজুররা কি পারেন? আপনারা খালি মাদ্রাসা পড়েন, মসজিদ পড়েন। মিয়া, মসজিদের চাকরি তোমার কাছে এত নরমাল মনে হলো? তুমি মুসল্লি 5000 মুসল্লির 5000 মতামত এটা ম্যানেজ করে যে ইমাম চলতে পারে, মাদ্রাসার কমিটির 50 জনের এই এক একজনের এক এক মতামত ম্যানেজ করে যেই মুহতামিম চলতে পারে, তার হাতে একটা আসনের এমপির দায়িত্ব দিয়ে দেখো, বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেখো, গোটা বাংলাদেশ তার মতো করে সব ঝামেলা মুক্ত চালাতে পারবে, ঝামেলা মুক্ত চালাতে পারবে। এই জন্য এখন তখন ডাক উঠেছে, আমরা কিছুই চাই না, নো এপার নো ওপার, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এখন উলামায়ে কেরামদেরকে ইসলামকে ক্ষমতায় নেওয়ার ফিকিরে দেশে চলতেছে। সুতরাং আপনারা তৈরি আছেন তো? ইনশাআল্লাহর পাওয়ার কিন্তু ফরমালিন মিশনও পাওয়ার। আরো জোরে বলেন, তৈরি আছেন তো? বলে এই মুসলমান তো রক্ত দেওয়ার জন্যই জমিনে এসেছে। বদরে রক্ত দিয়েছে, উহুদে রক্ত দিয়েছে, খন্দকে রক্ত দিয়েছে, হুনাইনে রক্ত দিয়েছে, খায়বারে রক্ত দিয়েছে। বাঙালিরও তো রক্ত দেওয়ার ইতিহাস আছে। 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, পাকিস্তান থেকে ভাগ হওয়ার জন্য। 71-এ রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত করার জন্য। আগামীর দিনেও যদি ইসলাম কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য, বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দিতে হয়, রক্ত দিবা। জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার কারা আছো? দুহাত উঁচু করে দেখা। দু চারটা ইসকনের পুরোহিতরা কি বলবে, ওইটা দিয়া দেশ চলবে না, তো দুপের ঠেলাই টিকবে না। মাথাই নাই, মাথায় কান দিয়ে করো কি? কথা কও না কেন? এদেশে ভারতের দালালি করে কেউ টিকতে পারে না। উগ্রপন্থী মোদির দালালি করে এদেশে কেউ টিকতে পারে নাই। এই দু চারটা চামচা চমচা যারা আছে, আপনি মনে করেন না পারবে টিকতে? খোদার কসম পারবে না। তার কসম বলো বলো। হ্যাঁ, সাবধান হিন্দু ভাই যারা আছেন, ভুল বুঝবেন না। এদেশে হিন্দু ভাইরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, খ্রিস্টানরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, বৌদ্ধরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, ক্যাথলিকরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে এই বাংলাদেশে কেউ টিকতে পারবে না। আমরা থাকবো, সম্মতা বজায় রেখে থাকবো। কথা বলেন না কেন? আপনি দু চারজন হয়ে এই বাংলাদেশে একটা দ্বন্দ্ব তৈয়ার করে বিদেশি কাউকে সুযোগ দিবেন? ইমানদাররা এত বোকা হয়ে যায় নাই, বিদেশি কোন প্রভু এসে আমার দেশে প্রভুত্ব করবে আর আমরা তাদের প্রভুত্ব মেনে নেব। ওখানে বসে বসে বলবেন তিনি লয়ে যাবো গা আয়না নিতে।
এত আস্তে কেন, জোরে বলা যায় না? আয় না নিচে আয়, বহুত তো বলেছো খেলা হবে। কই মাঠ সাইডে বলাইছো? যখন খেলতে নামছিল আর্মি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, বিমান বাহিনী, কামান বাহিনী, হেলিকপ্টার সব নিয়ে খেলছো, আর আমরা অস্ত্র ছাড়া খেলেছি, টিকতে পারো নাই। কি খেলবো তোমাকে বলো মিয়া? খেলা তো উহুদের ময়দানে খেলেছে মুসলমান, বদরের ময়দানে খেলেছে মুসলমান। এগুলো তো চোখেই বাজে না, কথা কম লাগে। শুধু ধৈর্যের সাথে কাজ করেন, ধৈর্যের সাথে কাজ করেন। আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। মন থেকে মানতে পারতেছেন না? আগামীর দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, আমি আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, আমি আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না। কিন্তু দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন। এরপরে আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহ কারো বাবা না, আমি আল্লাহ দুনিয়ায় কারো সন্তান না। হিন্দুরা যাদের পূজা করে, ইহুদিরা যাদেরকে খোদা বলে মানে, খ্রিস্টানরা যাদেরকে পূজা খোদা বলে মানে, এরা কারো সন্তান, কারো বাবা। আল্লাহ বলেন আমি কারো সন্তান না, আমি কারো বাবা না। আল্লাহ পাকের সর্বশেষ পরিচয় আল্লাহ তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না। মুসলমান শোনো, এই এক আল্লাহর দাওয়াত গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য আমার নবী যেমন করে মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম যেমন করে মেহনত করেছে, তোমাকে আমাকেও জীবন বাজি রেখে তেমন করে মেহনত করা লাগবে। উহুদের ময়দানে নবীজির তো প্রয়োজন ছিল না দান মুবারক শহীদ করার, কথা কও না? উহুদের ময়দানে দান মুবারক শহীদ করার প্রয়োজন ছিল না। নবীজি বীর বিক্রমে যুদ্ধ করে বিমানগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারে। এত জোরে তীর মেরেছে, একটা তীর এসে আমার নবীর কপালের এই মাথার টুপির মধ্যে লেগে যায়। লোহার টুকরা ভেঙে আমার নবীর মাথার কপালের দিক থেকে লোহার টুকরাটা ভেতরে ঢুকে যায়। আমার নবীর এত ভেতরে লোহার টুকরা ঢুকেছে, রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে রপ টপ করে রক্ত বের হতে আরম্ভ করেছে। গাল বেয়ে রক্তগুলো পড়ে নবীজি হাত চেহারার মধ্যে দিয়েছে, হাত সামনের দিকে এনে তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়, সেই জাতি কেমন করে সফল কাম হবে? আমার মালিক থেকে বলে, হাবিব আপনার চার হাত থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট হয়? রব্বে করিমকে লক্ষ্য করে আমার নবী ডেকে বলেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইতে আমার ভালো লাগে, খারাপ লাগে না। তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছি, আমি নবী কাউকে বদদুয়া দেই নাই। তায়েফের জমিনে আমার নবীকে কাফির মুশরিকগুলো এমন ভাবে পাথরগুলো মেরেছে, ছোট ছোট বাচ্চাদের হাতে পাথরের টুকরাগুলো দিয়ে রাবারের গুলি হাতে দিয়েছে। মুহাম্মদের গায়ে কাফিরগুলো ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার কারণে আমার নবীর গায়ে এত জোরে জোরে পাথরগুলো মেরেছে, আমার নবীর চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে গিয়েছে। রক্ত পড়ে 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 নবীজির জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসলে কাফিররা আবার মারতে আরম্ভ করেছে। নবীজি দ্বিতীয়বারেও বেহুশ, আবারও নবীজি হুঁশ ফিরে আসলে পরে কাফিররা আবারও মারে। নবীজি তৃতীয়বারেও বেহুশ। ফেরেশতারা মালিকের কাছে দাঁড়ায় বলে, আল্লাহ
তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মায়া নাই? তোমার হাবিবের দিকে তাকিয়ে দেখো, তোমার হাবিব আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো জিবরিল আমিন চলে আসছেন পয়গম্বর। এই দুই পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতারা আছে, আমি ওদেরকে নিয়ে আল্লাহর আদেশ নিয়ে হাজির হয়েছি। দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। নবী আমার কান্না করে আর বলে, জিবরাইল না না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? আরে ওখানে যারা গিয়েছেন জানেন, 0.5 কিলোমিটার লম্বা সময় আমার নবী কোরা পাথর মেরেছে, আর আমার নবী হেঁটেছে। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন, কত মায়ার নবী আমার। তায়েফের কাফিররা যখন পাথরগুলো মেরেছে, পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে ঢুকে রক্তগুলো টপ 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 করে পড়ে। আমার দয়ার নবীর রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, রক্তগুলো নিজের চাদর দিয়ে মুছে 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 ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারিসা বলেন, নবী আমার রক্তগুলো জমিনের মধ্যে কেন পড়তে দেন না? নবী আমার ডেকে বলে, যায়েদ, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েফবাসী না বুঝে আমার শরীর থেকে ঝরিয়েছে। আমি নবীর বড় ভয় হয়, এই পবিত্র রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ তাআলা বুঝি রাগ করে কোনোদিন ফসল দিবেন না। তাইলে তো তায়েফবাসী না কে মারা যাবে, ওরা বাঁচতে পারবে না। আমি নবী এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওরে কলিজার টুকরা যুবক, আজকে উহুদের ময়দানে আমার নবীকে মেরে মেরে রক্তাক্ত করে জমিনের মধ্যে বেহুশ বানিয়ে ফেলে রেখেছে। পাথরের আঘাত লেগে আমার নবীর দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। ওদিকে কাফির মুশরিকরা ঘোষণা করে দেয়, আদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল, মুহাম্মদ জমিন থেকে। নবীজির বিদায়ের কথা শুনে সাহাবায়ে কেরাম পাগল। হযরত আলী দৌড়ায়, আবু বকর দৌড়ায়, উসমান দৌড়ায়, ওমর ফারুক দৌড়ায়, আমার নবী নবী যদি বেঁচে না থাকে, আমরা দুনিয়া বেঁচে থেকে কোন লাভ নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে আরামে দিন কাটাইতেছিলেন। হঠাৎ করে কে যেন এসে ঘোষণা দিয়ে দেয়, মুহাম্মদ জমিন থেকে বিদায়। হানজালা একটা লাফ দিয়ে দাঁড়ায়, ডেকে বলে, বিবি রে, পোশাকটা আমার দে। পোশাক এনে বিবি দিল। পোশাকটা শরীরের মধ্যে জড়াইয়া এক হাতের মধ্যে তরবারি লইয়া আর এক হাতে ঢাল নিয়ে সামনের দিকে দৌড়ায়। বিবি দাঁড়ায় বলে, কই যাও? বলি, আমারে বাধা দিও না, শুনেছি ওদের ময়দানে নবী জমিন থেকে বিদায়, আমিও জমিনে থাকবো না, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। বিবি জামাটা টেনে ধরেছে, দাঁড়াও, তুমি নাপাক অবস্থায় আছো, একটু পানি এনে দেই, গোসল করে তারপরে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির হাতটা সরায় দিয়া বলে, আমারে বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না, আমার গোসল করার সময় নাই, হাবিব জমিন থেকে বিদায় হয়েছে, আমিও দুনিয়া থাকবো না। যদি আমার গোসলটা করতে হয়, আল্লাহর জান্নাতি পানি দিয়ে গোসল করব। উহুদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার ডেকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে লাশগুলো একত্রিত করো। 69টা লাশ সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো, সবগুলো শোয়ায় দাও। আমার নবী ডেকে বললেন, এখনো আর একজন সাহাবী আমার শহীদ আছে, কে আছে? তাড়াতাড়ি করে খুঁজে বের করো। বের করে পায় না। হঠাৎ করে নবী আমার তাকিয়ে দেখেন, ময়দানের একটা কিনারায় একজন মহিলা মানুষ লাল কাপড় গাইতেছে, আর জোরে জোরে চিৎকার করে আজকে বলে, পয়গম্বর, আপনার সব সাহাবীকেই তো আপনি গোসল ছাড়া দাফন দিবে, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আমার বলেন, মা কে তুমি? বলো, তোমার পরিচয় দাও। বলে, নবী আমার, আমারে চিনেন না, আমি আপনার হানজালার বিবি।
গতকাল আপনি আমার সাথে হানজালার বিয়ে পড়িয়ে দিয়েছে, আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে আসেন নাই, আপনার ইন্তেকালের খবর শুইনা আমার স্বামী আর ঘরে থাকে নাই, তো চলে আসছে। ওরে কলিজার টুকরা যুবক, নবীজির রক্তের বিনিময়ে ইসলাম আজকে বাংলার জমিনে এসেছে, সাহাবায়ে কেরামদের শাহাদাতের বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে। তোমার আমার যদি ইসলামের জন্য মরণ লাগে, ভয় করো না, ভয় করো না, কারণ এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে না, কেউ পারবেও না। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। জোরে চিল্লায় বলে এমন হয় কি হয় না? ওরে বাজান, আজকের এই ময়দানটার দিকেও তাকে দেখো, কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। কি দিয়ে তোমাদেরকে বোঝাবো জানি না। আজকের মজলিসটা আমার মতো কার কার মা না, একটু হাতটা উঁচা করে দেখাও না বাজা। কার কার বাবা নাই, আপনারা হাতটা উঁচা করে একটু দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবক ভাইরা তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলো কেমনে কাঁদে, বাবারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। হাতগুলো একটু তুলে রাখেন। এই যুবক রে, তাকা তাকে মানুষগুলোর চেহারার দিকে একটু দেখ। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। হায় আল্লাহ, এরা যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মায়ের সন্তান পাইতো, বাবার সন্তান পাইতো, কলিজাটা জুড়ে যায়। ও যুবক রে, তুমি ঢাকার শহরে থাকো, মায়ের খবর নাও না, বাবার খবর নাও না। হাতগুলো আমার গ্রামে মা কুরের ঘরে ঘুমায়। এই আজকে শীতের দিনে মায়ের শিশিরের ফোঁটাগুলো মায়ের শরীরে টপ 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 করে পড়ে। একটা বারের জন্য মায়ের খবরটুকু পর্যন্ত নিতে চাও না, মনে কি পড়ে না? এই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে। ডান সাইডের বিছানায় নিয়ে ঘুমায়, সন্তান বুঝে না, পেশাব করে ডান সাইড বিছানা ভিজা দিছে। মা এবার নিজে ভিজা জায়গায় যাইয়া বাম সাইডের সন্তানটাকে এনে ঘুম পাড়ায়। বাচ্চাটা বাম সাইডেও বিছানা পেশাব করে ভিজিয়ে দিছে। মা এবার বুকের মধ্যে কলিজার টুকরা সন্তানটা নিয়ে ঘুমায়। আমি তো মাঝে মাঝে আমার বাচ্চা ছোট থাকা অবস্থায় দেখতাম ওর মা কত কষ্ট করে গভীর রাত হলে কোলের মধ্যে নিয়ে হাঁটে, ঘরের মধ্যে বাচ্চার কান্না বন্ধ করার জন্য হাঁটে। আমি তাকায় তাকায় চিন্তা করতাম আর বলতাম, মালিক, আমার মা বুঝি আমার জন্য এমন কষ্ট করেছে। যুবকরে অনুরোধ করে যাব, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। নবী আবার বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। যার ঘরে মা আছে, বাবা আছে, মাকে খুশি করা নাও। নবী আমার বলেন, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি খুশি হয় তাইলে আমার আল্লাহও খুশি, আব্বা আম্মা যদি বেজার হয় তাইলে আমার আল্লাহ তাআলাও বেজার। আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন মা আর বাবার বিরোধিতা করবা না, দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবা না, ওলামায়ে কেরামদের বিরোধিতা করবা না। এক আল্লাহর গোলামি করব, আল্লাহর দ্বীনে জমিনে বাস্তবায়নের জন্য রক্ত জীবন দিয়ে ফিকির করব। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহর কোরআন নবী সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। ইয়ার দুইটা না উঁচা করে আমার আল্লাহকে দেখা, চোখের পানি পালায় চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ।
চোখে যদি পানি না আসে কান্নার বাঁধ ধরে ডানে আর বামে তাকাও, তাকায়া দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর কাঁদো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না রে ভাই। একটু আওয়াজ দিয়ে আবার বাড়ি করে চিল্লে জোরে ডাকো, জোরে ডাকো, জোরে ডাকো, আরো জোরে চিল্লা ডাকো। পর্দার আড়ালের মা তুমিও কাঁদো, আর চোখের পানি পালায়া কান্না করো। কারো ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো। কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদো, নিজের গুনাহের কথা স্মরণ করে আমার মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিকের ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ উলামায়ে কেরামদের সাথে চলবো, কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন।